দর্শকগণ, আপনারা কি জানেন আমাদের জন্ম আর মরণ কেন হয়? তো আসুন জানি। এই জগতে জীবের সংখ্যা অগণিত। শাস্ত্রে বলা হয়েছে জলচর, স্থলচর, গাছ, পাখি, পশু, এইভাবে জীবের ৮৪ লক্ষ যোনি আছে। কিন্তু এই ৮৪ লক্ষ জন্মমৃত্যুর চক্রে ঘুরতে ঘুরতে একদিন একটা অমূল্য সুযোগ আসে, মানব জন্ম। হ্যাঁ, এই মানব জন্মই সেই সোনার কাঠি, যা পেলে জীবের প্রকৃত মুক্তির পথ খুলে যায়। এই মানবজন্ম পাওয়া যায় বহু কষ্টে, বহু পুণ্যকর্মে। এই জন্ম শুধুই ভোগের জন্য নয়, এটা হলো আত্ম উপলব্ধির জন্য, ঈশ্বর ভক্তির জন্য। সৃষ্টির লক্ষ লক্ষ জীবের মধ্যে শুধু মানুষই পারে নিজের ভবিষ্যৎ নিজে গড়তে, শুধু মানুষই পারে ঈশ্বরকে চিনতে, ভক্তি করতে আর মুক্তির পথ ধরতে। তাই এই মানব জন্মকে উপহাস নয়, উপলক্ষ্য বানাও। এই দেহকে ভোগের জন্য নয়, ভগবানের ভক্তির জন্য ব্যবহার করো। কারণ ভক্তি ছাড়া এই জীবনও একদিন বৃথা যাবে। যখন প্রাণ যাবে তখন কোনো অর্থ, কোনো পদ, কোনো অহংকার কিছুই সঙ্গে যাবে না। সাথে যাবে শুধু একটাই জিনিস, তোমার কর্ম ও ভক্তি। তো আজ থেকেই শুরু করো তোমার পথ চলা, ভক্তির পথে, সত্যের পথে, ঈশ্বরের পথে। কারণ মানব জন্ম বারবার পাওয়া যায় না, এটাই শেষ সুযোগ হতে পারে মুক্তির। বর্তমান সময়ে একমাত্র সন্ত রামপালজি মহারাজই বেদ, গীতা, কুরআন ও বাইবেল অনুযায়ী ঈশ্বরের প্রকৃত জ্ঞান ও সত্যভক্তি প্রদান করছেন। জানতে পড়ুন জ্ঞানগঙ্গা ও জীবনের পথ পুস্তক। জ্ঞানগঙ্গা শুধু একটি বই নয়, এটা শাস্ত্রসম্মত সত্যভক্তির প্রমাণ।